নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউথরা কিভাবে নিজের সময়ের সঠিক ব্যবহার করবে। টপিক দিয়েছে মধুমিতা মনের কথার মধুমিতাদি। ভীষণ সময়োপযোগী একটা টপিক আর কি। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে যাই তাহলে কিন্তু আমরা আমাদের সময়টাকে আমাদের টাকা পয়সা আমরা যেভাবে ইনভেস্ট করি, যতটা ভাবনা চিন্তা করে আমরা টাকা পয়সাগুলোকে ইনভেস্ট করি, ততটা ভাবনা চিন্তা করে কিন্তু আমাদের সময়টাকে আমরা মোটেই ইনভেস্ট করি না। সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ মনে হয় যে দিনের মধ্যে ২৪ ঘন্টা, সারা বছরে 365 ডেজ হয়ে যাবে। কোনো একটা কাজ বা কোনো একটা গোলস যদি থাকে, মনে হয় যে ঠিক আছে হয়ে যাবে। তার জায়গায় আমি কোনো একটা কাজ আজকে করার আছে, সেটা আমি কালকে করলাম না হয়। আজকে বরঞ্চ অন্য একটা কাজ করে নিই। সেই কাজটা হয়তো আমার প্রয়োজনই নেই, কিন্তু আমি আজকে করে নিলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের সময়গুলোকে মারাত্মকভাবে ওয়েস্ট করতে থাকি। এমন ভিডিওস দেখি, হয়তো এমন রিলস স্ক্রল করতে থাকি যেগুলো আমাদের প্রয়োজনই নেই স্ক্রল করার, যে ভিডিওসগুলো আমাদের না দেখলেও চলে যাবে। সোশ্যাল মিডিয়ার অ্যাকচুয়ালি এতটাই পাওয়ার রয়েছে, যদি একবার আমরা একটা কোনো রিলস হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, স্পেশালি রিলসের কথাই বলবো, যে কোনো প্ল্যাটফর্মে রিলসের কথাটাই বলবো। একবার যদি আমরা রিলসের মধ্যে ঢুকে যাই, আমাদের সময় যে কীভাবে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? সময় ইজ ইম্পর্ট্যান্ট, টাইম ইজ ইম্পর্ট্যান্ট, মানি ইজ অলসো ইম্পর্ট্যান্ট, বোথ আর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আমরা অনেক সময় শুনেছি টাইম ইজ মানি, তাই না? টাইম ইজ ভেরি পাওয়ারফুল। এই সমস্ত কোর্সগুলো আমরা তো খুব ভালো করে জানি। একটা মানুষের মানে সময়টাকে আমরা আমাদের কাছে হাতের কাছে প্রচুর অপশনস রয়েছে। আমরা ভালো দিকটাও নিতে পারি, আমরা খারাপ দিকটাও নিতে পারি। স্যাডলি আমরা কিন্তু খারাপ দিকটাকেই তাড়াতাড়ি গ্রহণ করে নিই ভালো দিকটাতে। তার কারণ হচ্ছে মানুষকে ভালো হতে গেলে, ভালো কোনো জীবনযাত্রা, ভালো কোনো লাইফস্টাইল যদি আমাদেরকে করতে হয়, যাপন করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে একটু এফর্টস দিতে হয়। যদি আমাদেরকে খারাপ লাইফস্টাইল লিড করতে হয় তাহলে তার জন্য কোনো এফর্টস লাগে না। আমরা এমনিই খারাপের দিকে বেশি ইনক্লাইন্ড। জল সবসময় নিচের দিকেই কিন্তু ফ্লো হয়, ওপর দিকে যায় না। সেরকমই মানুষের মন সবসময় নিচের দিকেই ফ্লো হতে থাকে। যতক্ষণ না সেই এফর্টটা আমরা দিচ্ছি যে আমাদেরকে না নিচের দিকে বওয়ানো চলবে না, ততক্ষণ কিন্তু মন নিচের দিকেই চলে যাওয়ার চেষ্টা করে। তো সেই জিনিসটাকে আটকাতে হবে। যেটা আজকের টপিক, যে ইউথরা কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবে। ঘুম থেকে উঠে থেকে আমাদের কাছে কিন্তু প্রচুর অপশানস থাকে। ঘুম থেকে উঠে পরে আমার কাছে এই অপশানটা আছে যে আমি বিছানার মধ্যে শুয়ে পড়েই ১ ঘন্টার মতো হয়তো বিছানার মধ্যেই পড়ে রয়েছি, রিল স্ক্রল করছি, হোয়াটসঅ্যাপ দেখছি। মোটামুটি মোবাইলটা হাতে নিয়ে পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি এনগেজড হয়ে গেলাম দিনের প্রথমেই। তারপরে তো সারাদিন তো রয়েছেই। তারপরে ঘুম থেকে উঠলাম, রিল স্ক্রল করলাম, ইন্টারনেট ইউজ করলাম। সমস্ত কিছু করা হয়ে গেলে পরে খাবার দাবার খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি আবার একবার হয়তো টিভি খুলে বসে থাকলাম বেশ কিছুক্ষণ। এবার আমাদের তো এখন অধিকাংশ বাড়িতেই আমরা স্মার্ট টিভি ইউজ করি। সেখানে আমরা হয়তো ওখানেও ইউটিউব দেখছি, ওখানেও সোশ্যাল মিডিয়ার কন্টেন্টই আমরা কনজিউম করছি। বই টইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা বই টইয়ের ধারে কাছেও যাচ্ছি না, কোনো কিছু করছি না। আমাদের নিজেদের কাজগুলোকেও আমরা পিছিয়ে ফেলছি। মানে ঠিক আছে, আজকে নয় কালকে হবে, কালকে নয় পরশু হবে। আর একবার যদি কাল লেগে যায় কোনো কাজে, তাহলে কিন্তু সেটাতে সত্যি সত্যিই কাল হয়ে গেল আর কি। মানে যে কাজ আমরা কাল করব করে ফেলে রাখি, সেই কাজটা কখনোই হয়ে ওঠে না, এটা বলা হয়। এমন অনেক কাজ আছে যেটা আমাদেরকে কালকের জন্য রাখতেই হয়, কিন্তু সেটার জন্য ভীষণ একটা রুটিন দরকার। সেখানেও আবার একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার চলে আসছে, সেখানেও কিন্তু আবার সময়ের সঠিক ব্যবহারের কথা চলে আসছে, যেটা অনেকের মধ্যেই ল্যাক করে, থাকে না অনেকের মধ্যে। এইভাবে আমরা আমাদের দিনটাকে কাটাতে পারি। দিনের শেষে একদম হাইটাই তুলে ভাবলাম যে ঠিক আছে চলো, সারাদিন আজকে ইন্টারনেট ঘাটাঘাটি খুব ভালো করে করেছি, কাজের কাজ কিছুই হয়নি, এবার ঘুম পেয়েছে। ঘুমোতে গেলাম, বিছানায় শুলাম। শোয়ার পরে আবার সেই রিলস স্ক্রল করছি। এবার শোয়ার পরে রিলস যখন আমরা রাতের দিকে, আমরা খুব ভালো করে জানি এমনিতেই সারা দিন রাত আমাদেরকে অনেক রকমের ভুলভাল কন্টেন্ট পুশ করা হতে থাকে। এবার যখন রাত্রিবেলার দিকে হয় তখন সেই কন্টেন্টসগুলো কিন্তু সেই ভুলভাল কন্টেন্টসগুলোর লেভেলটা একটু মারাত্মক আকারের চলে আসে। এটা যারাই রিল স্ক্রল করে বা যারাই সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু ওয়াকিবহাল, খুব ভালো করে জানে। সেই ইন্টারেস্টিং টপিকসগুলো, সেই নিচের দিকে ফ্লো হওয়া, সেটা যখনই হতে আরম্ভ করলো, ১ ঘন্টা, ২ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২.৫ ঘন্টা কীভাবে সময় কেটে যাচ্ছে আমাদের কিন্তু কোনো হিসেব নেই। ফলত আমাদের ঘুম চলে গেল, আমাদের ঘুমানোর যে সময়টা দরকার সেটা
যতটা টাইম আমাদের বডি হিলিংয়ের জন্য দরকার হয় সেটা পাচ্ছি না। ভুলভাল কন্টেন্ট কনজিউম করে করে আমাদের কিন্তু মাথার 12টা বেজে গেছে অলরেডি, ততক্ষণে ঘুমের 12টাও বেজে গেছে। পরের দিন সকালবেলায় উঠে পরে আবার সেই একই প্রসেস আমরা ফলো করতে থাকলাম। সোশ্যাল মিডিয়া, খাওয়া দাওয়া, টিভি, হয়তো অল্প একটু কাজ, সোশ্যাল মিডিয়া, সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যেই থাকলাম, রাত্রিবেলায় শোয়ার সময় আবার সোশ্যাল মিডিয়া, ঘুমিয়ে গেলাম। দিনের শেষে কি আমরা কন্টেন্ট হতে পারবো এই ব্যাপারটা নিয়ে, দিনের শেষে কি আমরা স্যাটিসফাইড হতে পারবো এই ব্যাপারটা নিয়ে যে সারাদিন আজকে ভীষণ রিলস স্ক্রল করলাম, ভীষণ প্রোডাক্টিভ কিছু একটা কাজ করলাম, রিলস স্ক্রল করলাম প্রচুর, ফেসবুকে অনেকটা টাইম কাটালাম, আই এম স্যাটিসফাইড? একদমই হয় না সেটা। আমাদের কিন্তু কোথাও একটা গিল্ট ফিল কাজ করেই যে আজকে কিছুই করলাম না। অন্যদিকে কেউ একজন ঘুম থেকে উঠলো, উঠে পরে মুখ টুক ধুয়ে সমস্ত কিছু কাজকর্ম সকালবেলায় করে পরে ব্রেকফাস্ট করে পরে প্রোডাক্টিভ কিছু করলো, হোক সেটা ভীষণই অল্প কিছু, মানে সেটা নিজের মনের শান্তির জন্যে। ইদানিংকালে আমি ফুলের মালা গাঁথছি, ঠিক আছে, ওটাই করছি আমি। একটু বই পড়লাম, একটু হয়তো টিভি দেখলাম, আবার বই পড়লাম, খাওয়া দাওয়া খেলাম, নিজের কাজগুলোকে গোছালাম, তারপরে আবার রাত্রিবেলায় শোয়ার সময় হয়তো একটু করলাম, রিলস স্ক্রল করলাম, হয়তো নিজের মতো করে কিছুটা সময় কাটালাম। এই যে ভিডিওস করি, মাঝে মধ্যে আমি উধাও হয়ে যাই হঠাৎ করে। আর হোয়াটসঅ্যাপেও বেশিক্ষণ আমি থাকি না, ফেসবুকে তো নায়ের বরাবর, আমি খুব একটা বেশি থাকিই না ফেসবুকেও। তাহলে আমি সোশ্যাল মিডিয়াটা কতটা ইউজ করব, কতটা কনজিউম করবো, এটা ভীষণভাবে আমি রেগুলেট করতে থাকি। আমি খুব বেশি আমার সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ওপর অপচয় করি না। টিভি যখন দেখি, টিভিতেও কিন্তু আমি এডুকেশনাল কন্টেন্ট দেখতে থাকি, বা কোনো ওই যে প্রবচন থাকে, কোনো ক্যারেক্টার অ্যানালিসিস থাকে, ক্যারেক্টার অ্যানালিসিস ইন দ্য সেন্স যে মহাভারত বা রামায়ণের কিছু কিছু ক্যারেক্টার অ্যানালিসিস করা থাকে, খুব ডিটেলড ওয়েতে করা থাকে, এবং ভীষণ ভালো লাগে ওগুলো শুনতে। যুধিষ্ঠির মহারাজ হোক, বা অর্জুন হোক, দ্রৌপদী হোক, সীতামা হোক, রাম, এদের সবার ক্যারেক্টার অ্যানালিসিসগুলো কীভাবে ভাবছেন আর কি, এগুলো কিন্তু ডিটেলসে অনেক জায়গায় বলা থাকে, তো সেগুলো শুনি ভালো লাগে শুনতে। সেগুলো এক ধরনের এডুকেশনাল ব্যাপারই হচ্ছে, ওখান থেকে অনেক কিছু শেখা যায়। তো নিজের ওপর পুরোটা ডিপেন্ড করছেন কীভাবে নিজের সময়টাকে ইউটিলাইজ করব অথবা ওয়েস্ট করব। এবার সময়ের সঠিক ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে সময়টা যে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে। মানুষ যদি কম বয়স থেকে, একদম ছোট যখন সে পড়াশোনা করছে, সেই সময় থেকে যদি আমরা তাদের মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দিতে পারি যে সময়টা ইজ ইম্পর্টেন্ট, সেই সময়টা কিন্তু আমরা বিভিন্ন ভুলভাল কাজের মধ্যে ইনভেস্ট না করে যদি আমরা খেলাধুলা, পড়াশোনা, কিছু হবিজ, এগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারি, তাহলে সেই জিনিসটা আমাদের বড় হয়ে পড়ে কী পরিমাণ যে উপকার করে সেটা ধারণারও বাইরে। আমরা ছোটোবেলা থেকে যে হ্যাবিটসগুলো আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, ছোটোবেলা থেকে যে হবিসগুলো আমরা করতে থাকি, আঁকি, ক্রাফটস, ডিজাইনিং, যে কোনো রকমের জিনিস, সেটা কিন্তু বড় হয়ে গিয়ে পরে আমাদের কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ করে। সেটা হচ্ছে যে সারাদিনের স্ট্রেসের পরে আমরা কিন্তু নিজেদেরকে সেই যে স্ট্রেসটা আমরা কিন্তু রিলিজ করতে পারি সেখান থেকে, ওই হবিসগুলো করে পরে। একটা সময় গিয়ে পরে সবাই নিজের নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়, দিনের শেষে তখন ওই হবিসগুলো আমাদের একটা ভীষণ মারাত্মক একটা ভেন্টিলেশন হয়ে যায় আমাদের কাছে, যে আমরা আমাদের সারাদিনের স্ট্রেস, ডিসগাস্ট, সমস্ত কিছু ওইটা দিয়ে রিলিজ করতে পারবো। যে মানুষটা আঁকতে জানে, সে কিন্তু সুন্দর সুন্দর আঁকার মাধ্যমে সে নিজের সমস্ত কিছু ফ্রাস্ট্রেশন হোক, ভালো লাগা হোক, অনুভূতিগুলোকে সমস্ত কিছু প্রকাশ করতে থাকে। কেউ মিউজিক শেখে, কেউ সুইমিং শেখে, কেউ নিজের শরীর চর্চা করে, এগুলো সমস্ত কিছু সারা জীবনের অ্যাসেট। এগুলো, এই জিনিসগুলোতে ছোটোবেলা থেকে যদি ইনভেস্ট করা যায়, শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে এই জিনিসগুলোতে যদি সে ইনভেস্ট করে নিজের সময়টা, বড় হয়ে পড়ে তারা কিন্তু ভীষণ এগুলোকে ইউটিলাইজ করতে পারে। আর একটা ডিসিপ্লিনের মধ্যে যখন ছোটোবেলা থেকে একটা মানুষ বড় হয়, তখন কিন্তু সে বড় হয়েও সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে থাকে। সময়ের সদ্ব্যবহার করাটা সে তখন তার মধ্যে একটা ইনবর্ন ব্যাপার হয়ে যায়। সে তখন বুঝতে পারে তার দায়িত্ব কর্তব্য কোনগুলো, আর কোনগুলো তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না, যেগুলো কোনগুলো আমার জীবনে প্রয়োজন আর কোন জিনিসগুলো একদমই অপ্রয়োজন, কোন সিচুয়েশনগুলো অ্যাভয়েড করা যায়, কোন সিচুয়েশনগুলো অ্যাভয়েড করাটা আমার কাছে একটা অপশান, কিন্তু সেগুলো আমার ইরেসপন্সিবিলিটিরই একটা পরিচয় মাত্র। এগুলো সমস্ত কিছু কিন্তু ছোটোবেলা থেকে মানুষ বুঝতে পারে। ছোটোবেলা থেকে যদি এই শিক্ষাগুলো ঠিকঠাক করে না হয়, তাহলে বড় বয়সে কিন্তু মানুষ মারাত্মকভাবে ঘেঁটে যায় নিজের জীবনে, বুঝে উঠতে পারে না, সে অনেক কিছু রিয়েলাইজই হয়তো করতে পারে না। সেই জন্য ছোটোবেলা থেকে
সময়ের সঠিক ব্যবহার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সময়ের সদ্ব্যবহারটা তো এতক্ষণ ধরে অনেক কিছু বললাম। সময়ের সদ্ব্যবহারটা আমরা করবো কী করে? প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা প্ল্যান তৈরি করতে হবে। কোনো কিছুরই জীবনে একটা প্ল্যান তৈরি করে নিতে হয়। প্ল্যান তৈরি করে নেওয়ার পরে এই জিনিসগুলো আমার আজকে করার দরকার আছে। হোক সেটাও ভীষণ ট্রিভিয়াল একটা জিনিস, ঝুল ঝাড়া থেকে হোক, ঘরের বাসন-কোসন মাজা হোক, জামাকাপড় কাচা হোক, এই সমস্ত জিনিসগুলো থেকেই সারাদিনের আমার এই প্ল্যান করা রয়েছে। তার মধ্যে এবার প্রায়োরিটাইজ করতে হবে কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করা। আমার কাছে রিল স্ক্রল করাটা বেশি ইম্পর্টেন্ট, নাকি আমার পরিবারের সাথে সময় কাটানোটা বেশি ইম্পর্টেন্ট, নাকি আমার এই কাজটা ঝুল ঝাড়া এটা বেশি ইম্পর্টেন্ট। কর্পোরেট ক্ষেত্রে বললে পরে সারাদিনে সকালবেলা কিন্তু আমরা একটা প্ল্যান সেট আপ করে নিই যে এই প্ল্যান্সগুলো রয়েছে আজকে করার মধ্যে, তার মধ্যে কোন জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে সেই অনুযায়ী 1 2 3 4 করে আমরা সাজিয়ে নিই। এইটা আগে করতে হবে, এটা আগে করতে হবে। এরকম করলে আমাদের কাছে সারাদিনের একটা খসড়া তৈরি হয়ে থাকলে যে কাজগুলো করতে হবে, এবং তার মধ্যেও এই কাজগুলো আছে যেগুলো আমাকে প্রথমে করে পরে তারপরে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করতে পারবো, কিন্তু করতে আজকেই আমাকে হবে, মানে প্রোক্রাস্টিনেট করা যাবে না একদম। তারপরে সকাল সকাল একটু শুরু করলাম। আমাদের দিনের 24টা ঘন্টা তো মোটে আমাদের হাতের কাছে সময় রয়েছে। সেই 24 ঘন্টার মধ্যে আমরা যদি ঘুম থেকে উঠি ধরুন 10টা 11টার সময়, তাহলে কিন্তু আমাদের সেই টোটাল যে টাইমটা সারাদিনে ওটা অনেকটা কমে গেল। অন্যদিকে যারা একটু সকাল সকাল উঠতে পারেন তাদের কাছে কিন্তু ওই টাইমটাই অনেকটা বেড়ে গেল। এবার ঘুম থেকে আমি না হয় 4টে 5টার সময় উঠে গেলাম, 4টে 5টায় ঘুম থেকে উঠে আমি করলামটা কি? আলটিমেটলি কোনো প্রোডাক্টিভ কাজ করলাম না। তাহলে 4টে 5টায় উঠে পড়ে কোনো লাভ নেই। ওঠার থেকে না ওঠাই ভালো, শরীরকে একটু আরাম দেওয়া ভালো। কিন্তু হ্যাঁ, যারা আগে শুরু করে, দিনের শুরুটা অনেকটা আগে করে, তাদের হাতের কাছে অনেকটা এক্সট্রা টাইম থেকে যায় অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নিজের সময়টাকে ব্যবহার করার জন্য। সেটাও এবার প্রায়োরিটির ব্যাপার যে সে ইনভেস্ট করতে চাইছে কি চাইছে না, কথাবার্তা। এবার প্রত্যেকটা কাজকে অল্প অল্প করে যে আমরা একটা বিশাল বড় একটা কাজ তো আমরা একবারে করে নিতে পারি না। একটু একটু করে করে নিলাম, স্টেপ বাই স্টেপ একটা খসড়া তৈরি করে নিলাম মনে মনে। এগুলো সমস্ত কিছু লিখে লিখে হয় না, সমস্ত ক্ষেত্রে লিখে লিখে হয় না। এবার আমাদের লাইফে কিন্তু মেন যেটা অন্তরায়, আমাদের কোনো একটা গোল সেট করলাম, জীবনে গোল সেট করাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো একটা গোল সেট করলাম, প্রধান যে কারণে আমরা কোনো একটা গোলকে ফুলফিল করতে পারি না, কোনো গোলকে অ্যাচিভ করতে পারি না, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্র্যাকশনের জন্য। ডিস্ট্র্যাকশন ক্যান বি ইন দ্য ফর্ম অফ এনিথিং। মানুষ রূপে ডিস্ট্র্যাকশনস হতে পারে, সোশ্যাল মিডিয়া রূপে ডিস্ট্র্যাকশনস হতে পারে। হয়তো আমি মানুষটাই এরকম যে আমি কোনো একটা কাজ ফোকাস দিয়ে করতে পারি না। বীজ কিন্তু সেই ছোটোবেলায় লুকিয়ে রয়েছে। ছোটোবেলা থেকে যদি একটা মানুষ, তাকে শিক্ষা দেওয়া হতো যে সে ভালো করে ভাবনা চিন্তা করে ডিস্ট্র্যাক্ট না হওয়ারও একটা ট্রেনিং হয়, যে আমি একটা কাজ ফোকাস দিয়ে করতে পারবো। একসাথে আজকালকার যুগে আমরা মাল্টিটাস্ক করি, কিন্তু সেটাও একটু স্কিলফুল ওয়েতে করতে হয়। মাল্টিটাস্কিং ইজ অলসো গুড অ্যান্ড ইম্পর্টেন্ট। আজকালকার যুগে মাল্টিটাস্কিংও ইম্পর্টেন্ট, কিন্তু যে করতে পারে না সে একটাই কাজ করুক একবারে। যে করতে পারে সে মাল্টিটাস্কিং করুক, কিন্তু সেটারও একটা টেকনিক থাকে করার জন্য, এমনি এমনি মাল্টিটাস্কিং হয় না। তো সেখানে ডিস্ট্র্যাকশনসগুলোকে অ্যাভয়েড করতে হবে, সরিয়ে রাখতে হবে। এবার যদি মানুষরূপী কোনো ডিস্ট্র্যাকশনস থাকে সেটাকে একটু ওয়াইজলি ডিল করতে হয়, কারণ সেখানে একটা ইমোশনাল কানেকশন থাকে। ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া রূপী যদি কোনো ডিস্ট্র্যাকশনস হয় তাহলে সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া যায় ইমিডিয়েট। একটু মানসিকভাবে স্ট্রং হওয়ার দরকার, তাহলে কিন্তু করা যায়। আমি মানসিক স্ট্রং হওয়ার কথা এই কারণে বললাম, কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইজ বিকামিং আ ডিজিজ। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা রোগের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তো সেই কথাটা মাথায় রাখতে হবে। সরিয়ে দেওয়াটাই ভালো। আমি একটা অঙ্ক কষছি, অঙ্ক কষতে গিয়ে পরে আমার হাতের কাছে মোবাইলটা বারবার টুংটাং টুংটাং করছে, তাহলে কিন্তু জীবনেও অঙ্ক করা হবে না আমার। তো সেই মোবাইলটাকে একটু সরিয়ে রাখলাম, কোনো একটা কাজ করলাম, কাজ করার পর আবার মোবাইলটা নিয়ে আনা হয়ে একটু বসলাম। যেটা ভাবতে হবে, সবারকার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল নয়। অনেকে আছে যারা গান বাজনা শুনতে শুনতে একটা কাজকে ভালোভাবে করতে পারে, আরও ভালোভাবে করতে পারে, কারণ তাদের সেটাতেই ফোকাস আসে। তো এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে, কার ক্ষেত্রে কোনটা কাজ করে, কার ক্ষেত্রে কোনটা কাজ করে না। সবারকার জন্য একটা জেনারেলাইজ রুলস কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বারবার বলছি হয় না। সবাইকে নিজের নিজের মতো করে বুঝে নিতে হয়, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের লেভেল অফ ডিস্ট্রাকশন আলাদা, মাইন্ড আলাদা, ক্যাপাসিটিও আলাদা মাইন্ডের। অনেক কিছু অনেক মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না। তো সেই জিনিসগুলোকে তার মতো করে হ্যান্ডেল করতে হয় অনেক সময়। তো এটা একটা ব্যাপার গেল। আর
যারা একদমই মাল্টিটাস্কিং করতে জানে না তাদেরকে মাল্টিটাস্কিংটা অ্যাভয়েড করাই ভালো। একবারে একটা কাজ করে পরে উদ্ধার করে নিলে পরে বাকিগুলো হয়তো করা গেল না, হ্যাঁ? এইভাবে যদি আমরা ব্যাপারগুলোকে দেখি সারাদিনের, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকভাবেই আমাদের সময়টাকে ভীষণ সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো। কিন্তু ওই যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে গোল সেট করা সারাদিনের, একটা ডিটারমিনেশন থাকার খুব প্রয়োজন রয়েছে। আমার কথার দাম থাকতে হবে। আমি এই জিনিসটা, এবং কথার দাম কিন্তু শুধুমাত্র লোকের কাছে নয়, কথার দাম নিজের কাছেও থাকা উচিত। আমি এই জিনিসটা করবো আজকে, এটা আমি ঠিক করেছি, তার মানে আমি যে করে হোক করবো, তার মানে আমার কোয়ালিটি অফ ওয়ার্ক সেটা কিন্তু হ্যাম্পার্ড হবে না, আমার কোয়ালিটি অফ ওয়ার্ক কিন্তু একদম 100% থাকবে। তার মধ্যে আমি ওটাকে ঠিকঠাক করে স্মার্টলি কাজ করে পরে আমি সেই জিনিসগুলোকে মানে করবো। তার জন্য আমার যা কিছু ডিস্ট্রাকশনস আছে সেগুলোকে সরাবো। যদি কোনো কাজ ডেলিগেট করতে হয় অন্য কাউকে, সেই ডেলিগেশনটা করবো। প্রায়োরিটাইজ করব, এই জিনিসটা আমার জীবনে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমার জীবনে গুরুত্বপূর্ণ নয়, আমি এই কাজটা আগে করে নিই, এই কাজটা আমার পরে করলেও চলবে। প্রয়োজন পড়লে পরে খাতায় না হয় নোটস ডাউন করে রাখলাম, তাই না? সবসময় আমাদের মাথার মধ্যে থাকে এরকম ব্যাপার তো নয়। তো নোট ডাউন করে রাখলাম। এরকম করে যদি আমরা সারাটা দিন প্ল্যান করে নিতে পারি, প্রত্যেকটা দিনের কিন্তু একটা প্ল্যানিংয়ের ব্যাপার থাকে। তো প্ল্যানিংটা যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে সময়ের খুব ভালো সদ্ব্যবহার করতে পারবো আমরা, সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আর ইউথরা কীভাবে সময় সঠিক ব্যবহার করবে, পুরো জিনিসটাই আমি বললাম। হাতের কাছে যাদের সময় কম কিন্তু প্রচুর কাজ রয়েছে, তাদেরকে এই ভীষণ স্মার্ট একটা ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর সেই স্মার্ট ওয়ার্কটা কীভাবে ম্যানেজ করবে সেটা প্রত্যেকটা ব্যক্তি বিশেষে ডিফার করে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটা টাইম কিন্তু কনজিউম করে নেয়, মানে মারাত্মকভাবে কনজিউম করে নেয়। সেই জিনিসটাকে একটু অ্যাভয়েড করতে হবে, সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। যদি না আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু কন্ট্রোলটা অবশ্যই করা দরকার। মন ভীষণ খুঁজখুঁজ করবে প্রথম কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে যাওয়ার জন্য। একটু যদি নিজের মনটাকেই শাসন করা যায়, তাহলে খুব ইজিলি আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারবো, অনেক টাইমটাকে ওয়াইজলি ইউজ করতে পারবো। সর্বশেষে বলি, আবারও ভিডিওর মাঝখানে একটা কথা বলেছিলাম যে টাইম ইজ মানি অ্যান্ড টাইম ইজ ভ্যালুয়েবল। তো এটাই মাথায় রেখে পরে আমরা টাকা পয়সার ব্যাপারে যতটা ওয়াইজলি ডিসিশন নিই, ওয়াইজলি ইনভেস্ট করি, সময়ের ক্ষেত্রেও তাই। সময়টাকেও কিন্তু ওয়াইজলি আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আর এটুকুই বলার ছিল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।